ব্রাজিল ভক্তদের কাছে আসলে আরও একটা সুখবর, হাইতির বিপক্ষে জয় তো রয়েছেই, এছাড়াও আসলে একটা সুখবর রয়েছে। নেইমার কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে আসলে ফিরছেন খুব শীঘ্রই, তাকে দেখা যাবে। আনচেলত্তি আজকে এই কথাটা বলেছেন। আসলে এই বিষয়টি যে নিশ্চিত করা হয়েছে আনচেলত্তির মাধ্যমে, এতে করে ব্রাজিল ভক্তদের কাছে অনেক বেশি একটা স্বস্তিদায়ক একটা খবর। শুধু ব্রাজিলই নয়, এটা কিন্তু আসলে স্বস্তির খবর দলের জন্য এবং ভক্তদের জন্য। আমাদের সঙ্গে হাসিনুর তো আছেনই, আরও একবার যুক্ত হতে চাই আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট এবং সহকর্মী হাসিনুর রহমান। হাসিনুর, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তো ফিরছেন আনচেলত্তি, এই কথাটা বলেছেন। নেইমার আসছেন, আবারও ফিরছেন, এটা কি দলের জন্য নিশ্চয়ই স্বস্তির? আর এবার কি একটু গুছিয়ে উঠতে পারবে সেলেসাওরা? অবশ্যই নেইমার ফেরাটা ব্রাজিলের জন্য সবসময় স্বস্তির একটা ব্যাপার। তবে আমি তো নেইমারের ইনজুরির বিষয়টা বেশ কিছুদিন ধরে ফলো করছি। তো স্কটিশদের বিপক্ষে আসলে নেইমার হয়তো ফিট হয়ে আসবেন। অ্যানচেলত্তি বলেছেন তিনি অনুশীলন শুরু করবেন এরপর দলের সঙ্গে, কিন্তু সেটা শুরুর একাদশে থাকার সম্ভাবনা তো একেবারেই নেই। তিনি হয়তো সাবস্টিটিউট হিসেবে তাকে ম্যাচ ফিটনেসটা গেইন করার জন্যই মূলত, যদি পরিস্থিতি পারমিট করে, হয়তো শেষ 10-15 মিনিটের জন্য তাকে মাঠে নামানো হতে পারে বলে আমার মনে হয়। কেননা আমি গতকালকেও তার মেডিকেল রিপোর্টগুলো ফলো করার চেষ্টা করছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আমি নিশ্চিত নই যে তিনি কতটুকু সময় খেলতে পারবেন। আমার মনে হয় তাকে একটু গেম এক্সপিরিয়েন্স দেয়া, প্র্যাকটিসের পর থেকে, কারণ ম্যাচের আবহ সঙ্গে তার মানিয়ে নেয়া। তবে ব্রাজিল যদি নকআউট পর্বে খেলতে যায়, সেক্ষেত্রে নকআউট পর্বে যাওয়ার পর থেকে আসলে